বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমার বর এই যে গোশ কিনে এনেছে আর আমি এখানে সব প্রসেসিং করছি, সব রেডি করে তাকে দিব, সে উপরে চুলাতে নিয়ে গিয়ে দিলে। আর এখানে বাটা মশলা সব মশলাই পাওয়া যায়, এটা বাটা মশলা, এখানে আমার বাটার অনেক ঝামেলা, তাই আমি প্যাকেট কিনে নিয়ে এসেছি, কারণ এই প্যাকেটেই সব কিছু আছে, আদা রসুন সব কিছু, সেটাই আমি এখন করব। আর এখানে এরকমভাবে রান্না করতে হয়, আর উপরে গিয়ে আমাকে রান্না করতে হবে। আমার নিচে আমার রুমের আশেপাশে কোনো কিচেন নাই যে আমি রান্না করবো, আমাকে 3 তলায় যেতে হবে, ওখানে কিচেন আছে, ওখানে রান্না করতে হবে। আমার জামাই আমাকে এখন লেমিনেট করে দিচ্ছে, তাকে আমি দিচ্ছি, সে এখন মাখিয়ে দিচ্ছে, সে গোশ কিনে নিয়ে এসছে। এখানকার গোশ খেতে তার খুব কষ্ট হচ্ছে, তা আমি চিন্তা করলাম রান্না করাই ভালো। আসলে অনেক সময় আমাকে এখানে থাকতে হবে, তাই আমি চিন্তা করলাম এরকমভাবে আমার খাওয়া দাওয়া করা ঠিক না, বাইরে থেকে কতক্ষণ খাবো। হ্যাঁ, এটা আমার পছন্দের, সেটা দেখাচ্ছি। কুচকুচি হাড্ডিটা আমার খুব পছন্দ, মাখা নিচে সব মশলা আছে, রসুন আর লবণ। তার খেয়াল ছিল না যে সে টক দইটা আনবে। যাই হোক, যেটা নিয়ে এসছে সেটা দিয়ে এখন করি। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আওয়াজে হয়তো বা বুঝতে পারছেন, প্রচণ্ড বৃষ্টি। আমার জামাইকে আমি সব মশলা দেওয়ার পর সে মাখিয়ে সব রেডি করে দিয়েছে, এই তো। আর এখন এটা আমি উপরে তাকে দিয়ে পাঠিয়ে দিব, সে এখন নিয়ে যাবে এটা উপরে চাপাতে, তারপর আমাদের দুপুরটার খাবার। ভাত রান্না করা হয়ে গেছে। সকালের নাস্তা বলতে এখানে অনেকজন ট্রিটমেন্ট এসছে, অনেক মানুষ এখন কেয়ার করা। আমি সকালে ফার্স্টে, যেহেতু আমার সকালে মেডিসিন ছিল, আমি ডিম সিদ্ধ খেয়েছি, একটু জুস খেয়েছি, খেজুর চকলেট এগুলাই খেয়েছি। যাই হোক, এই খেয়ে আমি সকালের মেডিসিনটা নিয়েছি। আর এখন দুপুরকার ভাত হয়ে গেছে, আর এখন এই গোশটা রান্না করবো, তাহলেই আমার হয়ে যাবে। এত কিছু এখানে করা যাবে না, কারণ এটা আমার বাড়ি না। যাক, সে আমাদের এখন বাড়ি, সে এখন নিয়ে যাওয়ার জন্য এই যে রেডি, এখন সে নিয়ে যাবে। আর আমি এই জায়গাটা এখন আমি আসলে একটু ছিমছাম করে রাখতে পছন্দ করি, যেন কোনো নোংরা না থাকে। সে এখন যাচ্ছে এই যে খাবারগুলো। হ্যাঁ, বুঝি না, দাঁড়াও। সে এখন চুলাতে চাপাতে যাচ্ছে, এই যে এখানকার অবস্থা এরকম। যখন আমি বাড়িতে যাব তখন খুব আরামে থাকবো, এখানে একটু কষ্ট, যাই হোক, কষ্ট হলেও ভালো, খুব খারাপ না, পরিবেশটাও সুন্দর, এখানে সব আছে। আর সত্যি কথা বলতে এখানে এত বৃষ্টি হচ্ছে, কি বলবো, সারা রাত বৃষ্টি। এই যে আমার রুমে বোঝা যায়, এই যে সেই বৃষ্টি, যে বৃষ্টির কোনো মা বাপ নাই, এই যে এত বৃষ্টি। আমি তো আশ্চর্য এত বৃষ্টি দেখে। যাই হোক, আমি আমার ভিডিওটা আর বড় না করি, অনেক বড় হয়ে গেল। যদি কোথাও কারো খারাপ লাগে তার জন্য সরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।